নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। স্ত্রী ও শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার রইসুদ্দিন। বড়খলার রায়পুরের ঘটনার চাঞ্চল্যকর মোড়। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ তৈরি করে পৃথক বরাকের জন্য এক ধাপ এগিয়ে গেল সরকার। সাধুবাদ প্রদীপ দত্ত রায়ের। বিজেপি মণ্ডল সভাপতি মনোনয়নে দলীয় বিধি উপেক্ষা বিভিন্ন মণ্ডলে, বললেন মিশন। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। গত মঙ্গলবার বড়খলার রায়পুরে রহস্যজনকভাবে বরাক নদীতে অল্টো গাড়ি উল্টে মা ও শিশুকন্যার মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত খুন বলেই জানালেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। আজ সংবাদ মাধ্যমে পুলিশ সুপার জানান, চালকের আসনে থাকা রইসুদ্দিন বড়বুইয়া তার স্ত্রী হেলি বেগম বড়বুইয়া এবং শিশুকন্যাকে খুন করে বরাক নদীতে গাড়ি ফেলে দুর্ঘটনার রূপ দিতে চেয়েছিল। পুলিশি তদন্তে এমনই তথ্য বেরিয়ে এসেছে বলে জানান পুলিশ সুপার। অভিযুক্ত রইসুদ্দিনকে ইতিমধ্যে গ্রেফতার করে আরও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। অৰুণাচল আউটপোষ্টৰ অন্তৰ্গত এক বৰাক নদীৰ ডাইকৰ পৰা মথাউৰিৰ পৰা তললৈ পৰি গৈছিলে আৰু পৰি গৈ তাত দুগৰাকী মহিলা, এগৰাকী নাম হেলি বেগম আৰু আন তেওঁৰ যে কণমানি ছোৱালী আছিলে জিনত বেগম, দুয়োগৰাকী হলিল সমাধিৰ ঘটি তেওঁলোকৰ মৃত্যুমুখত পৰে। কিন্তু ঘটনাক্ৰমে দেখা গ'ল যে তাৰ যিজন ড্ৰাইভাৰ আছিলে, ড্ৰাইভাৰজনৰ নাম আছিলে ৰইসুদ্দিন বৰভূঞা, 24 বছৰ। তেওঁ এই ঘটনাক্ৰমে নাটকীয়ভাৱে তেওঁ ৰক্ষা পৰে আৰু তেওঁ তাৰ পৰা লগে লগে আমি তেওঁক মেডিকেল কলেজত ভৰ্তি কৰোঁ আৰু তেতিয়া তেওঁ সম্পূৰ্ণৰূপে এতিয়া তেওঁ বিপদমুক্ত। কিন্তু আমি যেতিয়া গোটেই বিষয়টো যেতিয়া দূৰ তদন্ত চলাওঁতে দেখা গৈছে যে তাত আমি কিছু ফাউল প্লে পাইছোঁ। যে গোটেই ঘটনাটো যি ধৰণৰ ঘটনাটো সংঘটিত হৈছে বা এইটো দুৰ্ঘটনা নহয়, এই ঘটনাটো এটা পৰিকল্পিতভাৱে তেওঁ নিজৰ পত্নী আৰু তেওঁৰ ছোৱালীক তেওঁ পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছে। আৰু সেই কথা আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত বা অনুসন্ধানত আমি পতিয়ন গৈছোঁ আৰু তাৰ ফলত আমি সেই মানুহজনক ৰইসুদ্দিন বৰভূঞা নামৰ যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু গোটেই বিষয়টো আমি অনুসন্ধান আৰু অধিক তথ্যৰ বাবে অনুসন্ধান কৰি আছোঁ। আৰু যিগৰাকী মহিলাৰ মৃত্যু হ'ল তেওঁৰ পৰিয়ালবৰ্গই আমাক জনাইছে, আৰু পৰিয়ালবৰ্গই আমাক যিহেতুকে তেওঁলোকে এটা এজাহাৰ দাখিল কৰিছে আৰু তাৰ ভিত্তিতে আমি বিষয়টো পুনৰ অনুসন্ধান কৰোঁ আৰু অনুসন্ধানৰ কালতে এই ঘটনাটোত এটা দুৰ্ঘটনা নহয়, এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড বুলি আমি পতিয়ন গৈছোঁ আৰু ইনভেষ্টিগেশ্যনত আমাৰ ওলাইছে, যাৰ ফলত আমি সেইজন ব্যক্তিক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি তেওঁক হাজোতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। আৰু ঘটনাটো অধিক তথ্য লাভ আৰু ঘটনাটোক এটা লজিকেল কনক্লুশ্যন দিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু সোনকালে এই ঘটনাটোক আমি তেওঁৰ বিৰুদ্ধে এই যিজন একিউজ ব্যক্তি আছে, যিজন ৰইসুদ্দিন আহমেদ, ৰইসুদ্দিন বৰভূঞা, তেওঁৰ বিৰুদ্ধে আমি লিখিতভাৱে যিটো তেওঁৰ বিৰুদ্ধে আমি প্ৰতিবেদন মাননীয় আদালতক আমি দাখিল কৰিম। গত মঙ্গলবার বড়খলার রায়পুরে রহস্যজনকভাবে বরাক নদীতে অল্টো গাড়ি উল্টে মা ও শিশুকন্যার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন মৃত হেলি বেগম বড়বুইয়ার স্বামী রইসুদ্দিন বড়বুইয়া। শুক্রবার পুলিশ তাকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে শিলচর থেকে বাড়ি যাওয়ার পথে বড়খলার রায়পুরে বরাক নদীতে রহস্যজনকভাবে গড়িয়ে পড়ে অল্টো গাড়ি। রাতভর অভিযান চালিয়ে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন ভোরে গাড়িসহ হেলি বেগম বড়বুইয়া এবং তার 13 মাসের শিশুকন্যা জন্নত বেগমের মৃতদেহ উদ্ধার হয়। এদিকে চালকের আসনে থাকা হেলি বেগমের স্বামী রইসুদ্দিনকে ওই দিন রাতেই উদ্ধার করে ভর্তি করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার তাকে মেডিকেল থেকে রিলিজ দেওয়া হয়।
পরে পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। অন্যদিকে মৃত হেলি বেগমের বাবার বাড়ি থেকে পুলিশে মামলা দায়ের করা হয়। এরপরেই পুলিশ রইসুদ্দিনকে গ্রেফতার করে। হেলি বেগমের বাবার বাড়ির লোকেরা ঘটনাকে খুন বলেই দাবি করেছেন সংবাদ মাধ্যমে। দিন রাত্রে আমরা বাড়িতে আইসে, আওয়ার বাদে ডাক্তার দেখাই আমরা বাড়িতে আইসে, আওয়ার বাদে কেন চাটা খাইয়া 8:30টায় বারোইয়া গেছি। বারোইয়া তো বাড়ি যেত। আমরা রাত্রে 11টার সময় খবর পাইলাম যে ওই রকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সন্দেহ ওটা যে তারা গেলে তো ওদিকে যাইতো, এখন এদিকে অ্যাক্সিডেন্ট হওয়ার তো এখান তো কথা না, এদিকে যাওয়ারও কথা না। এর লাগে আমরা ও সন্দেহ করি আমরা এটা যেটা নিশ্চয় মার্ডার হইব। জামাইয়ের উপরে এফআইআর করছে, সন্দেহ আমরা যে এটা মার্ডার হইব। মেয়ে তো হচ্ছে আমি আজকে ডাক্তার দেখা নিতে আইসি, আইয়া তোমার ভাই আমার ভাই উঠিছে, এদিকে যেখানে আছে বলে ডাক্তার হবে এটা বউ খাইয়া দিয়ে দিবে, বলছে না বলতাম না দেয়নি। এখন বাড়ি গিয়ে আনি বলে হয় রাত 11টার সময় একটা ফোন আয় রায়পুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রায়পুর তো যাইবার কথা না, যাইবার কথা তো 15 মিনিটের পর 2 ঘন্টা বাদে খবর আয় এখন অ্যাক্সিডেন্ট। এটা নিয়ে তো জামাই উঠে সন্দেহ হয় আর কেউ না। কি সন্দেহ? তো হ্যাঁ তো আসলো হেউ হয়তো করতে খুঁজিয়া গাড়ি ফেলাইছি। আমার ভাই এফআইআর এখন তারা পুলিশে অ্যারেস্ট করছে। আমরা চাই এখন যে দুধর শিশু আর আমার মেয়ে হয়ে হত্যা করছে এর প্রকৃত শাস্তি চাই। প্রথমবারের মতো বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ তৈরি করে পৃথক বরাকের জন্য এক ধাপ এগিয়ে গেল সরকার। এই বিভাগ তৈরি করে সরকার বুঝিয়ে দিয়েছে বরাক পৃথক হওয়া প্রয়োজন। অসম সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এমন মন্তব্য করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য উপদেষ্টা প্রদীপ দত্ত রায়। তবে তিনি এও বলেন, শুধু উন্নয়ন বিভাগ তৈরি করলেই চলবে না, বরাকের জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান করতে হবে। বরাকের সবথেকে বড় জ্বলন্ত সমস্যা বেকারত্বের সমাধান করতে হবে। বেহাল রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় হতে হবে সরকারকে। দেখুন কি বলছেন প্রদীপ দত্ত রায়। যে মূল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিরসন করতে হবে। সবথেকে বরাক উপত্যকার এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা হচ্ছে বেকার সমস্যা। বরাক উপত্যকার 5 লক্ষেরও অধিক রেজিস্ট্রিকৃত এমপ্লয়মেন্টের জন্য নাম নথিবদ্ধ করা হয়েছে, কিন্তু চাকরি কারো হচ্ছে না। এই আসাম সরকার অনেকগুলো চাকরি দিয়েছেন, তাতে বরাক উপত্যকার সংখ্যা অত্যন্ত ন্যূনতম। এই যে বেকারদের চাকরি দিলে একটা সমস্যার সমাধান হবে, সেই জন্য আমাদের এখানে যে ইন্ডাস্ট্রি ছিল পেপার মিল, সেটাও বন্ধ হয়ে গেছে। সেখানে বিকল্প শিল্প গড়ে তোলা উচিত। সেই শিল্প গড়ে উঠলে অনেক বেকার যুবকদের চাকরির সংস্থান হবে। তারপরে বরাক উপত্যকার রাস্তাঘাটের সমস্যা ভয়াবহ। তারপরে আজকে মহাসড়কের কাজ আজকে কত বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। অটল বিহারী বাজপেয়ী স্বপ্ন দেখেছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী, সদিয়ার থেকে শিলচর, কিন্তু শিলচরের রাস্তাটা আর সমাপ্ত হলো না। একই উপায় আমাদের এখানে ভাষা শহীদ স্টেশনের যে দীর্ঘদিনের দাবি, এটাকে কেন সরকার পূরণ করছে না আমরা বুঝে উঠতে পারছি না। আমরা জানি যে এই সরকার ক্ষমতায় আসার পর এই ডিপার্টমেন্ট এই প্রথম একটা খোলা হয়েছে বরাক উপত্যকার উন্নয়নের কথা ভেবে। এর আগে কোনো সরকার বরাক উপত্যকার জন্য আলাদা চিন্তাধারা করেনি। তবে আমরা যে দীর্ঘদিন ধরে বলে আসছি বরাক উপত্যকাকে পৃথক রাজ্য হিসাবে ঘোষণা করা হোক, আমি মনে করি এই ডিপার্টমেন্ট খুলে সরকার অন্তত এক ধাপ এগিয়ে গেছেন। সরকার এক ধাপ এগিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছেন যে বরাক উপত্যকা পৃথক হওয়া প্রয়োজন, যে কারণে পৃথক উন্নয়ন বিভাগ খোলা হয়েছে। এটা ব্যতিক্রম সারা ভারতবর্ষে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট,
আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয় তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বিজেপি মণ্ডল সভাপতি মনোনয়নে দলীয় বিধি উপেক্ষা করা হয়েছে বিভিন্ন মণ্ডলে। এমন বহু অভিযোগ পেয়ে দলীয় জেলা নির্বাচন আধিকারিকদের কাছে চিঠি পাঠালেন রাজ্য নির্বাচনী আধিকারিক তথা রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। মিশন রঞ্জন তার চিঠিতে জানিয়েছেন, দলীয় বিধি অনুযায়ী মণ্ডল সভাপতি মনোনয়নে প্রার্থীর বয়স 45 বছরের নিচে হতে হবে, কিন্তু বিভিন্ন মণ্ডলে দলীয় এই বিধি উপেক্ষা করে মণ্ডল সভাপতি মনোনীত করা হয়েছে। এমন বহু অভিযোগ তার কাছে জমা পড়েছে। বিতর্কিত মণ্ডলগুলোর ঘোষণা স্থগিত রেখে রাজ্য নির্বাচন কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য জেলা নির্বাচন আধিকারিকদের পরামর্শ দিয়েছেন মিশন। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানে লাখপতি দিদি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে ক্ষেপে উঠলেন হাইলাকান্দির বিভিন্ন এলাকার মহিলারা। গতকাল কৈয়াবাগান থেকে শুরু করে লালা হাইলাকান্দি শহরে মহিলাদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হাইলাকান্দি। আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন কৈয়া পয়লাটিলার বানুয়ারিলাল প্রাইমারি ভিওর সভানেত্রী প্রিয়া রায়। লালা ডেভেলপমেন্ট ব্লকের সামনে বিক্ষোভে সামিল হন শত শত মহিলা। বিক্ষোভে সামিল ছিলেন কৈয়া দক্ষিণ লাইনের সূর্যমুখী ভিওর সভানেত্রী কৈশল্যা রবিদাস, জংলিটিলার স্বপ্না
প্রাইমারি ভিওর সভানেত্রী প্রমোদিনী রাজওয়ার, কইয়া বাগান নারী উন্নয়ন ভিওর সভানেত্রী চাঁদমতি বিন সহ অন্যান্যরা। আপনারা ডাকিয়া আমরা দেখাইতাম। আর এনআরএলএম এসআরএলএম যারা আছে স্টাফ তারা তো দোষ নাই, কেন সরকারের তারা কর্মচারী, সরকারে তারা অর্ডার দিছে, গতিকে আমরা দিছে। হ্যাঁ, এখন তো সরকারে আমরা লগে চিটিংবাজি করে দিল। যদি দিত নাই সরকারে এসএসজিগুলো 10,000 টাকা, তো সরকারে কেনে কইলো আমরা দিব 10,000 প্রত্যেক মহিলারা তোমরা থাকো, ফর্ম ফিল আপ করো। হ্যাঁ, ইলেকশন হইলে যা মহিলারা ডাকো, আমরা যা ভোট দিব, ভোট দিবাই আমারে আমরা 10,000 করে দিব, প্রত্যেক মহিলারা লাখপতি বানাইয়া দিব। আজকে নামগুলো আইলো না, কি কারণে আইলো না? যখন আমরা দাবি চাইলাম কেউ আমরা মানে সন্তুষ্ট করতে পারলো না। খালি এনআরএলএম এসআরএলএম যে ফাউন্ডগুলো আছে এগুলো তো আমরা ফাউন্ড, আমরা পাই আর এটা কোনোদিন তারা আমরা দুষাইতাম না, কিন্তু 10,000 টাকার লাগে যখন আমরা পাইলাম না আমার মনে দুঃখ আছে। এখন তো দেখি সরকারেরও দোষ নেই, সরকারের দোষ। সরকার যদি আমরা দেয় না তো আমরা ভোট দিতাম না। ভোট খারে দিব না, খারে ভোট দিবা না গুজরা। আমরা বিজেপি সরকারকে আজকে বিজেপি সরকারে প্রত্যেকটা মহিলারা চাইছে, দুকা করে দিল, চিটিংবাজি করলো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ এতটুকুই, যদি আমরা অতি সত্য বিচার না হয়, সামনে ইলেকশন আইতেছে, এই ইলেকশনে আমরা একটা ভোট দিতাম নাই মহিলারা, যতটা কইয়া বাগানে আসি মহিলা, একটা ভোট দিতাম নাই বিজেপি সরকারকে। এইটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, যদি আমরা অতি সত্য বিচারটা তাই করিয়া দেই বা ভোট দেন, মানে ভোট পাওয়ার যদি তার ইচ্ছা থাকে যে না মহিলাগুলা আমার। পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগে আগামীকাল রোববার হাইলাকান্দির আয়নাখাল বাজারে এক প্রতিবাদী সভার ডাক দিয়েছে ইউডিএফ। প্রতিবাদ সভার পর এক মিছিল নিয়ে যাওয়া হবে হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে। সেখানে খসড়া ভোটার তালিকার প্রতিবাদ জানিয়ে জেলা শাসকের হাতে তুলে দেওয়া হবে স্মারকপত্র। গতকাল ইউডিএফের হাইলাকান্দি জেলা কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে বিস্তারিত জানান বিধায়ক সুজামউদ্দিন লস্কর। আজকের আমাদের জেলা কমিটি, যুব কমিটি, আমাদের দলীয় সব পদাধিকারী নিয়ে দলীয় আলোচনা হয়। এর মধ্যে সামনে আমাদের পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েতের যেগুলা ত্রুটি হয়েছে গাঁও পঞ্চায়েতে, ওয়ার্ডে বা ভোটার লিস্টে, এগুলা নিয়েও বৃহত্তর আলোচনা হয়। তারপরে আমাদের একটা ফাইনাল হয় যে পুরা সমগ্র জেলা নিয়ে একটা প্রতিবাদী সভা আগামী রবিবারে আয়নাখাল বাজারে হিলালাজি মহাশয়ের জমিনের পারমিশনের দরখাস্ত আমরা জেলাধিপতিকে দিয়েছি। আজকে আমরা সেটার রেজাল্ট পেয়ে যাব, হলে আগামী করলে আমরা পুরা জেলাবাসীকে অবগত করব যে ওই সবাই উপস্থিত হয়ে জেলার যে সমস্যা হয়েছে পঞ্চায়েতের সেগুলা নিয়ে আমরা ডিসি মহাশয়কে একটা মেমোরেন্ডামও দিব, একটা প্রতিবাদী সভা করব, তার মধ্যে একটা র্যালিও দিব। এইগুলা আমাদের এআইডিএফের দলীয় সব নেতৃবৃন্দ নিয়ে আজকে আলোচনা হয়েছে। পঞ্চায়েত ডিলিমিটেশন মিছিল আমাদের সভা শেষ হওয়ার পরে আমরা মিছিল নিয়ে মেমোরেন্ডাম নিয়ে জেলাধিপতির উপলক্ষে রওনা দেব, সেই রকম আমাদের আলোচনা হয়েছে। তাই আমি সমগ্র জেলাবাসীকে রাজনীতির ঊর্ধ্বে উঠে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার। স্ত্রী ও শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার রইসউদ্দিন। বড়খলার রায়পুরের ঘটনার চাঞ্চল্যকর মোড়। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ তৈরি করে পৃথক বরাকের জন্য এক ধাপ এগিয়ে গেল সরকার। সাধুবাদ প্রদীপ দত্ত রায়ের। বিজেপি মণ্ডল সভাপতি মনোনয়নে দলীয় বিধি উপেক্ষা বিভিন্ন মণ্ডলে, বললেন মিশন।
আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।